আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু বা'দ। সম্মানিত সদস্য মণ্ডলী, আপনাদের নিকটে আজকে একটি বিশেষ টপিক নিয়ে আলোচনা করতে চাই। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ। আলোচনাটি হলো যে আমরা সাধারণত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন দরুদ পড়তে যাই তখন আমরা বলে থাকি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবী মুহাম্মদ। আর সচরাচর আমরা বলে থাকি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ ওয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো এইভাবে আমরা সালাত ও সালাম অ্যাড করে বলে থাকি শুধুমাত্র আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে। পক্ষান্তরে অন্যান্য নবীদের ক্ষেত্রে আমরা বলি আলাইহিস সালাম, যেমন ইব্রাহিম আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। তো প্রথমত বলবো যে দুটোই পদ্ধতি জায়েজ রয়েছে অন্যান্য নবীদের ক্ষেত্রে, অথবা আমাদের প্রিয় নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে আমরা বলতে পারি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইব্রাহিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নূহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে পারি, অসুবিধা নেই। বা আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, আমরা ভাবে নবীনা মুহাম্মদ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তো সালাত সালাম দুটোকে অ্যাড করে বলা জায়েজ রয়েছে, বলা যায়, কিন্তু বেশিরভাগ এর প্রচলন হওয়ার কারণ হলো, অর্থাৎ শুধুমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রেই আমরা বলে থাকি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এবং অন্যান্য নবীদের ক্ষেত্রে আলাইহিস সালাম আমরা বলে থাকি, অর্থাৎ শুধু সালাম বলে থাকি। তো এই পদ্ধতি গলত না, এই পদ্ধতি গলত নয়, বরং এই পদ্ধতি বলা যেতে পারে কোরআন হাদিসের অনুসরণে এসেছে। কারণ মহান রব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসঙ্গ যখন উল্লেখ করেছেন তখন আমাদেরকে বলেছেন খেতাব করে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, হে ইমানদারগণ তোমরা তার প্রতি অর্থাৎ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সালাত এবং সালাম প্রেরণ করো। এর আগে আল্লাহ বলেছেন ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয় আল্লাহ এবং তার ফেরেশতা মণ্ডলী রাসূলের প্রতি সালাত প্রেরণ করেন। আল্লাহর পক্ষ থেকে সালাতের অর্থ হলো সানাউল্লাহি আলাল মালাইল আ'লা আল্লাযীনা ইনদাহুম, অর্থাৎ আল্লাহর প্রশংসা করা তার নিকটস্থ ফেরেশতা, মহান ফেরেশতাদের নিকটে। আর ফেরেশতাদের সালাতের অর্থ হলো যে তারাও প্রশংসা করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এবং তার জন্য দোয়া করে, মাগফিরাতের জন্য তার জন্য ইস্তেগফার করে। আর মুমিনদের পক্ষ থেকে সালাত সালাম তো আমরা বুঝতেই পেরেছি, সাধারণত সালাতকে আমরা দরুদ হিসেবে বুঝে থাকি, আর সালাম তো সালামই। তো এই পদ্ধতি অবশ্যই গলত নয়, বরং এই পদ্ধতি বলা যেতে পারে কোরআন হাদিস অনুসরণ সালাতুল্লাহ। যেমন আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে যদিও সালাত সালামকে জড়ো করে বলেছেন এবং আমাদেরকে নির্দেশনা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের ক্ষেত্রে আমাদেরকে এমন নির্দেশনা দেন নাই। পক্ষান্তরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আমাদেরকে অনুমোদন দিয়েছেন অন্যান্য নবীদের প্রতি সালাত প্রেরণের। তো ওটা অবশ্যই জায়েজ, আমরা পড়তে পারি, কিন্তু এই পদ্ধতি যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন অবলম্বন করেছেন তাই আমরা এই পদ্ধতির উপরেই বেশিরভাগ চলে থাকি। অর্থাৎ অন্যান্য নবীদের ক্ষেত্রে আমরা বলে থাকি আলাইহিস সালাম, নূহ আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম। তো এটার কারণ আশা করি আমরা বুঝতে পেরেছি যে এটা আল্লাহর তরিকার অনুসরণ করা হয়েছে, আল্লাহর পদ্ধতির। কারণ আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য নবীদের ক্ষেত্রে তিনি সালাত এবং সালামকে একত্রিত করে উল্লেখ করেননি। যেমন আল্লাহ বলছেন ওয়াসসালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সূরা আস-সাফফাতের 182 নম্বর আয়াত। এখানে তিনি কি বলছেন? ওয়াসসালামুন আলাল মুরসালিন, এবং সালাম বর্ষিত হোক মুরসালিনদের উপরে, রাসূলদের উপরে, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আর সমস্ত প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত।
তো এখানে দেখছেন মুরসালিনদের উপরে আল্লাহ রাব্বুল আলামিন যখন সালাম দিচ্ছেন তখন শুধু সালামই উল্লেখ করেছেন, সালাতের কথা উল্লেখ করেন। অনুভাবে আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন নবীদের ক্ষেত্রে বলেছেন শুধু সালামের কথা, যেমন সালামান আলা ইলিয়াসিন, সূরা সাফফাতের 103 নম্বর আয়াত। ইলিয়াসিন একজন নবী, তো আল্লাহ এভাবে সালাম দিয়েছেন। অন্যভাবে ঈসা আলাইহিস সালাম তার নিজের বিষয়ে বলেছিলেন, তিনি অলৌকিকভাবে যখন জন্ম লাভ করলেন এবং তিনি তার মাতৃপেট থেকে তিনি খালেস হলেন, দুনিয়া আসলেন। তো তার মাকে তারা তো বিভিন্ন অপবাদ দিয়েছিল ইহুদিরা, মানে ইসরাঈলরা, যে এটা জেনার সন্তান, বিবি মারিয়াম জেনা করেছেন, নাউজুবিল্লাহ মিন যালিক। তখন তাকে আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র করার জন্য এবং তার সন্তানকে অলৌকিক সন্তান প্রমাণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার এই শিশু বয়সে, কোলের শিশুর বয়সে, দুগ্ধপোষ্য শিশু অবস্থায় আল্লাহ রাব্বুল আলামিন তার জবান দিয়ে কথা বলিয়ে নিয়েছেন। তো উনি যে কথাগুলি বলছে তার ভিতরে এটাও রয়েছিল, সালামান আলাইয়া ইয়ামা উলিদতু ওয়া ইয়ামা আমুতু ওয়া ইয়ামা উবআস হাইয়া। আমার উপরে সালাম যখন আমি জন্ম নিয়েছি আর যখন আমি মৃত্যুবরণ করব, ওয়া ইয়ামা উবআস হাইয়া, এবং আমি যখন জীবিত অবস্থায় পুনরুত্থিত হব। তো এখানে আমরা লক্ষ্য করে দেখেছি সূরা মারিয়ামের আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন ঈসা আলাইহিস সালাম সম্পর্কে এটা বলেছেন, যে উনি কি বলেছে সেটা হেকায়েত করেছেন। সেখানে দেখা আছে সালামের কথা আছে, ওয়াসসালাতু ওয়াসসালামু আলাইহি এটা বলেননি উনি। দেখুন সূরা মারিয়াম 33 নম্বর আয়াত। এভাবে আমরা যদি লক্ষ্য করে দেখি তো আমরা দেখতে পাই যে নবী রাসূল, ওনার নবী রাসূলের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন শুধু সালামের কথা উল্লেখ করেছেন। সেই হিসাবে আমরাও ওনার নবীদের ক্ষেত্রে আলাইহিস সালাম ইত্যাদি বলে থাকি। তবে উভয়টা একত্রিত করে বলা জায়েজ না এমন নয়, বলা যাবে, কিন্তু এই সচরাচর নীতিটার কারণ আশা করি আমরা বুঝতে পেরেছি যে এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য রাসূলদের ক্ষেত্রে শুধু সালামের কথা উল্লেখ করেছেন। তো আশা করি আমরা বুঝতে পেরেছি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ক্ষেত্রে আল্লাহ রাব্বুল আলামিন সালাত ওয়া সালামকে জমা করেছেন এবং আমাদের নির্দেশনা দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। তাই তার উম্মত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মত, এইভাবে সালাম দিতে তারা কি আদিষ্ট, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ পাঠ করার এটাই হলো পূর্ণাঙ্গ তরিকা, যে আপনি সালাত সালামকে একত্রিত করে পাঠ করবেন, যেমন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম আলা নবিয়িনা মুহাম্মদ, বা এই জাতীয় শব্দ। এক কথা সালাত এবং সালাম একত্রিত করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানে পাঠ করা উচিত, কারণ তা আশা করি বুঝতে পেরেছেন। এবং অন্যান্য নবী রাসূলদের ক্ষেত্রে যদিও পাঠ করা যায়, কিন্তু শুধু সালাম পর্যন্ত সীমাবদ্ধ রাখারও যে অনুমোদন রয়েছে এবং এটি চলে আসছে এবং আল্লাহর নির্দেশনা, আশা করি আমরা এতক্ষণ বুঝতে পেরেছি। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে তৌফিক দান করুন, কোরআন সুন্নাহর পথে পরিচিত হওয়ার, সালাফে সালেহীন মানহাজ অনুযায়ী। আমিন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।